নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গপু আর গুলুসোনার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমি সকাল সকাল চলে গেছি স্নান করে আমার গপুসোনাদের কাছে ওদেরকে তুলবো। আর আজকে আপনাদের সঙ্গে ওদেরই ওরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করে, আমি কিভাবে ওদের সেবা দিই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো এই যে দেখছেন, সকালবেলায় আগেই আমি ছোট্ট গপুকে প্রথমে তুলে নিলাম, তারপরে আমি আমার গোলুকে তুলবো আর তুলে সিংহাসনে বসিয়ে রাখলাম। আর গোলু কিন্তু একদম উঠেই প্রথমেই আগে আমার কোলে আসে, তারপরে ও সব জায়গায় বসে। তো এই যে দেখছেন, এবার আমি ওদেরকে ওদের যে জল চৌকিটা আছে সেখানে বসিয়ে দিলাম। আর সকালবেলায় আমি ওদের যে রাত্রেবেলা যে জল দিয়ে রাখি সেই জলটাই আমি ওদেরকে সকালবেলায় প্রথমে একটু খাইয়ে দিই, তারপরে আমি ঘর মুছিয়ে তারপর আমি ওদের স্নান করাই। তো এই যে দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি চলে যাব ছাদে। ওদের যে বাসি জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি কেচে মেলে দিলাম আর বাসন ধুয়ে নিলাম। আর এদিকে দেখুন আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর এই যে ছোট্ট গামলাটার মধ্যে আমার গপুর স্নানের জল আমি তৈরি করেছি, একটু ফুল আর একটা তুলসী পাতা দিয়ে। আর আজকে শুদ্ধ জল দিয়ে ও চান করবে। জলের মধ্যে আমি কিছু দিইনি, অন্য সময় অগুরু বা চন্দন গুঁড়ো এইসব দিয়ে আজকে প্লেন জলেই ওদের চান করাবো। তো এই যে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখুন আমার গপুর কিন্তু স্নান হয়ে গেছে। এবার আমি গপুকে তুলে দিচ্ছি আর ওর গাটা ভালো করে আমি গামছা দিয়ে মুছিয়ে নেব। মুছিয়ে আমি ওকে সাইডে জলচৌকিতে আবার বসিয়ে দেবো। তারপর আমার গোলুকে স্নান করিয়ে নেবো। আর গোলুকে তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমি ওকে থালার মধ্যে বসিয়ে স্নান করাই। এখনও পর্যন্ত ওর জন্য গামলা কেনা হয়নি। তো এই যে গোলুকে আমি স্নান করিয়ে দিচ্ছি। গোলুর স্নান হয়ে গেছে, এবার আমি গোলুকে রেডি করিয়ে দেবো। আর এই গরমে না বন্ধুরা কোনো রকম মুকুট ফুকুট আমি দিচ্ছি না, কেননা এত গরমের মধ্যে যদি এখন মুকুট এসে পড়ায় তাহলে ওদের আরও বেশি গরম লাগবে। সেই জন্য আমি হালকার উপরে জামা শুধু পরিয়েছি আর একটা গলার হার দিয়েছি, ব্যাস এই। আর এইবারে আমার ছোট্ট গপুকে আমি রেডি করাবো। আর গপুর জন্য দেখো হালকা জামা বলতে গপুর এই নাইট ড্রেসগুলোই আছে। তাও যখন কিনেছিলাম তখন এত বড় হয়েছে, আমি তো জানি না, বাড়ি এসে যখন ওকে পরাই তখন দেখছি অনেকটাই বড় হয়েছে। তো যাই হোক, সেটাই আমি ওকে পরিয়ে দিলাম গপুকে। এবার আমি দুজনকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর সকালের ওদের সেবা দেবো। তো সকালের সেবাতে আমি তো প্রতিদিনই আপনাদের বলেছি যে আমি ওদেরকে সকালবেলায় প্রায় বলতে প্রতিদিনই ম্যাক্সিমামই আমি ওদেরকে বিস্কুট দিই। আর একদিন হয়তো বিস্কুটের বদলে হয়তো যদি লাড্ডু থাকে লাড্ডু দিই, এরকম কিছু দিই। তো আজকে আমি লাড্ডু আর বিস্কুট এই দুটো জিনিস দিচ্ছি ওদেরকে সকালবেলায়। আর এবার আমি এদিকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, একটু আরতি করে নেবো। আর ভিডিওটা কিন্তু স্পিডে করা, ওই জন্য আপনাদের একটু দেখতে স্পিডে মনে হবে। আপনারা হয়তো ভাবছেন যে খুব তাড়াতাড়ি করে আরতি করছে, কিন্তু না, আমি ওটা স্পিডে করে দিয়েছিলাম। তো এই যে এবার ওদেরকে খেতে দেবো। ওদেরকে ভোগ দিয়ে আমি চলে যাব বাইরে থেকে আমি 5 মিনিট পর আবার ফিরে এসেছি। এসে এবার আমি ওদের যে ভোগের থালাটা দিয়েছিলাম সেটা সরিয়ে রেখে আর 1 গ্লাস জল দিয়ে আমি চলে গেছিলাম। তারপর আমি ঘরের সংসারের কাজ করে দুপুরবেলায় আবার আমি চলে গেছিলাম আমার গপু আর গুলুসোনার কাছে। আর দুপুরবেলায় ওদের খাবারে আমি দিয়েছিলাম শসা আর 1 গ্লাস জল। তো ওই যে দুপুরবেলায়ও আমি আরতি করিনি, ওদেরকে যখনই ভোগ দিতে দেবেন আর কি, তখনই ওদেরকে আরতি অবশ্যই করতে হবে। ঘণ্টা বাজিয়ে শাঁখ বাজিয়ে আরতি করতে হবে। তো এই যে দেখুন আমি আমার গলুর হাতে একটা শসা দিয়ে দিলাম।